আজকে আমরা একটা পাগলামি করতে যাচ্ছি বন্ধুরা। আজকে আমরা বানাবো একটা বেলুন দিয়ে জলে ভাসানোর বোট। এর জন্য আমাদের প্রয়োজন অনেকগুলো বেলুন, একটা পলিথিন ব্যাগ এবং কিছুটা আমাদের আইডিয়া। আজ আমার মাথায় একটাই প্রশ্ন বন্ধুরা, এই কয়েকটু জিনিস দিয়ে কি আমরা একটা বোট বানাতে পারি যেটা নদীতে ভাসবে? আদৌ কি সেটা ভাসবে নাকি ধাপাস করে ডুবে যাবে? চলো আমরা দেখবো এটা আজকের ভিডিওতে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কাছে রয়েছে 100 পিস বেলুন এবং আমাদের কাছে রয়েছে একটা বড় পলিথিন। আমরা কোনো পলিথিন ব্যাগ খুঁজে পাইনি বন্ধুরা, এর জন্য আমরা দোকান থেকে নিয়ে নিয়েছি ফুল 1 কেজি পলিথিন। এটা দিয়ে আজকে আমরা বানাবো একটা বোট, যেরকম সেটাকে আমরা নদীতে ভাসায় দেখবো যে সেটা কাজ করে নাকি বন্ধুরা। এতগুলো বেলুন একা ফুলাতে অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা, এর জন্য আমরা টিম মেম্বারদের ডেকে নিয়েছি। তোরা রেডি ফুলানোর জন্য? রেডি, চল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই পলিথিন ব্যাগটা একটা সাইড সিল করে নিয়েছি। এই বাকি দুটো সাইড আগে থেকেই সিল করা ছিল বন্ধুরা। এখন আমরা এই সাইডটা সুন্দরভাবে সিল করে নেব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা সাইড সিল করে নিয়েছি বন্ধুরা, এখান দিয়ে আর কোনো কিছু বের হবে না। এবং অপর সাইড যেটা আছে বন্ধুরা, এই সাইডে আমরা ফাঁকা রেখেছি, বেলুন একটা একটা করে ফুলাবো এবং এর মধ্যে ঢুকাবো আমরা। যখনই বন্ধুরা আমাদের সিল করা হয়ে গেল, তখনই আমাদের টিম মেম্বারগুলো বেলুনগুলো ফোলাতে লাগলো বন্ধুরা। সাথে আমিও তাদের অনেকটা হেল্প করছিলাম যাতে বেলুনগুলো ফোলে। একদিক থেকে বেলুনগুলো ফুলছিল এবং আরেক দিক থেকে আমি বেলুনগুলোকে পলিথিন ব্যাগটার মধ্যে ভরে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে আমাদের একদিক থেকে বেলুন ফুলাচ্ছে বন্ধুরা, আমরা একদিক থেকে বেলুন ভিতরে ঢুকাচ্ছি। ভিডিওটা যাতে বেশি বড় না হয় বন্ধুরা, ওর জন্য আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, সবাই এদিকে বেলুন ফোলানোতে ব্যস্ত এবং একের পর এক আমাদের টিম মেম্বারগুলো বেলুনগুলোতে ভরাতেও ব্যস্ত। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমাদের বোটটা অনেকটা রেডি শেপে চলে আসছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বেলুন ভরা প্রায় শেষ, বেলুন ফোলানো প্রায় শেষ বন্ধুরা। আর কিছুটা টাইম লাগবে, তারপরে আমরা দেখতে পারবো এটা নদীতে ভাসে নাকি ধাপাস করে ডুবে যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এক মাথা আমাদের সিল করা হয়ে গেছে। এখন আমরা আরেকটা মাথা যেটা আছে ওটা সিল করবো বন্ধুরা। এখন বেলুন ফোলানো এবং বেলুনগুলো এর মধ্যে ভরা শেষ হয়ে গেছে, ওর জন্য এখন আমরা এই মুখটাকে লক করে দিচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে আমরা সিল করি যাতে বেলুনগুলো সেফলি ভাবে থেকে যায় ওর মধ্যে, আর কোথাও যেন বেরিয়ে না চলে যায় বন্ধুরা। ভালো করে টেপ মেরে একদম সিল করে দিচ্ছি, একদম যাতে সেফ থাকে, মাছ নদীতে গিয়ে যাতে ফেটে না যায় বা ছিঁড়ে না যায় বন্ধুরা। আমাদের বোট পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা এটা নদীতে নামাবো এবং দেখবো এটা পুরোপুরি ভাবে ভাসে নাকি বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে যাওয়া যাক। আমার ভাই বোটটাকে ক্যাচ ধরে অমনি নদীর দিকে দৌড়, যেখানে আমরা এখন বোটটাকে ট্রাই করবো যে ঠিকঠাক ভাসে নাকি। বন্ধুরা, আমরা যেখানে ভিডিওটা বানিয়েছি ওখান থেকে নদীতে যেতে মোটামুটি 5 মিনিট টাইম লাগে। তো এখন আমরা নদীতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের টিম মেম্বার গুলো সব নিয়ে আসছে আমার এই বোটটা। নদীতে এসে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। এখনো টাইম আছে বন্ধুরা, জল সেভ করো। দেখেছো বন্ধুরা, নদীটা একদম শুকিয়ে গেছে। আমাদের কিছুই করার নেই, আমাদের এখন এখানেই এই বোটটাকে টেস্ট করতে হবে। এখন আমরা এই বোটটাকে নামাবো জলের মধ্যে। তো তোমাদের কি মনে হয় এটা কি ভাসবে? কমেন্টে জানাও। এখন আমি একটা আমার টিম মেম্বারকে দিয়ে এটা এখন টেস্ট করে দেখবো যে এটা ভাসে নাকি। তো প্রথমে আমরা এখন ছাড়বো এটাতে। 1 2 3। যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখন ভাসতে চলছে বন্ধুরা। এটা কি এখন একটা লোড নিতে পারবে? তো তোমাদের কি মনে হয় লোড নিতে পারবে এখন এটা একজনের, বা কজনের লোড নিতে পারবে? কমেন্টে জানিও। যতক্ষণে আমাদের এই মেম্বারটা বেলুনটা টেস্ট করে, ততক্ষণে ভিডিওতে একটা লাইক করে দিও। যাই হোক বন্ধুরা, ব্যালেন্স করা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে ভাই। দাঁত ভাঙে না, আস্তে আস্তে আস্তে। যেমন আমরা দেখতে পাচ্ছ, একজনের লোড নিয়ে নিয়েছে এটা। সামনে আগা যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বোটটা ভাসতে শুরু করেছে। সামনে এক জোট দেব, ইয়েকে দে, সঞ্জিতে কি ওর নাম, ওকে সামনে দে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমবারের চেষ্টায় বেলুনটা ঠিকঠাক ভাবে ভেসেছে এবং কিছুটা খারাপ হওয়াতে আমরা সেটাকে রিপেয়ার করে আর একবার ট্রাই করলাম। দেখতে থাকো ভিডিওটা। ভিডিও দেখতে দেখতে যখন এতদূর চলে এসেছো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। একটা কমেন্ট করে জানিয়ে দিও। এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে একটা ফোনকে জলে সিদ্ধ করেও দেখিয়েছিলাম বন্ধুরা। সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে তোমরা কি বিষয়ে এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা। এবং
আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে পেট্রোল এবং জল দিয়ে একটা রান্নার চুলা বানিয়ে দেখেছিলাম বন্ধুরা। তো ভিডিওটা যদি দেখতে চাও তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো। আজকের মতো এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওতে।